আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি। আজকে সকালে কি রান্না করব সেটা আমি আগের দিন রাতেই ভেবে রেখেছিলাম। অনেকদিন খুদের ভাত খাওয়া হয় না, তো ভাবিকে বলেছিলাম আপনি সকালে খুদের ভাতই রান্না করেন। খুদের ভাতটা সাদা সাদা করে রান্না করেছিল, আর কোনো মরিচ দেয়নি, যেহেতু মাইবিন মাহিরাকে খাওয়াবো তাই। আর সাথে আলু ভর্তা করেছিল, কাঁঠালের বিচি ভর্তা ছিল, আর ডিম ভাজি করেছিলাম। আমি ওদের খাওয়াবো বলে তো ঝাল দিতে মানা করেছিলাম, তবে ঝাল দিলেই ভালো লাগতো, ঝাল ছাড়া একদমই ভালো লাগেনি আমার কাছে। রান্নার পরে আমার মনে হয়েছে যে ওদের জন্য তো আলাদা করে আমি ভাতও রান্না করতে পারতাম। যাই হোক, রান্না যেহেতু হয়ে গিয়েছে কি করা যাবে, আমরা ম্যানেজ করে নিয়েছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরের জন্য রান্নাবান্না আবার শুরু করে দিয়েছি। মাংস মাখানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রান্না করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিরিয়ানি রান্না করব। তবে বিরিয়ানি রান্না করতে গিয়ে আজকে তেহারি রান্না করে ফেলেছি। প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই রান্না করতে গিয়েছিলাম, তবে দেখলাম যে বিরিয়ানি মশলাটা নেই। তো কি করব, আমার আগে থেকে বিরিয়ানি মশলা রেডি করা ছিল, তো সেটা দিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তেহারি রান্নাতে তো সরিষার তেল দেওয়া হয়, এই কারণে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা দারুচিনি আর এলাচ দিয়েছি। তারপরে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে মাংসটা দিয়ে দিয়েছি। তেহারি রান্না করার সময় কিন্তু তেলের ভেতরেই সব মশলা দিয়ে আগে কষিয়ে নেওয়া হয়, তারপরে মাংসটা দেওয়া হয়। কিন্তু আমি যেহেতু বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম, তো আমি ওভাবেই করেই সব মাখিয়ে ফেলেছিলাম। এই কারণে তেলের ভেতরে মশলা দিয়ে আমি কষাইনি, একবারে ডিরেক্ট মাংস দিয়ে দিয়েছি। সমস্যা নেই, একই কথা, আগে একটু মাখিয়ে রেখেছিলাম মাংসটা, এই আর কি। তো দেখতেই তো পেলেন, আমি কিন্তু তেলের ভেতরে মাংসটা আগে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মাংস থেকে পানি বের হয়েছিল, সেই পানি শুকানোর পরে আবার পানি দিয়েছি। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা সিদ্ধ হতে হতে আমি এই ফাঁকে অন্য কাজগুলো সেরে নিব। মাইবিনের বাবা এর ভেতরে বাজারে গিয়েছিল, তো পোলাওয়ের চাল নিয়ে এসেছে, প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে। এই কারণে ভাবলাম এটা আগে গুছিয়ে রাখি, আর বাকি অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো ভাবি আসলে ভাবিকে বলবে একটু গুছিয়ে দিতে। তো চালগুলো আমার কন্টেনারে ভরা শেষ। আর এর ফাঁকে মাইবিন মাহিরাকে গোসল করিয়ে ওদের একটু আনারস খেতে দিয়েছি। ওরা ফল খেয়ে একটু খেলাধুলা করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, তারপর ওদের খেতে দিয়ে দিব। তো দেখেন, মাংস থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, আর তেলের উপর যখন চলে এসেছে তখন আমি মাংসগুলো আলাদা করে উঠিয়ে রাখছি। বিরিয়ানি রান্নার প্রসেস আর তেহারি রান্নার প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার আগে দেখা যেত তেহারিটাই বেশি রান্না করা হতো, তবে বিরিয়ানি রান্নাটা আমার আরো বেশি ইজি মনে হয়, এই কারণে ঝটপট ওভাবেই এখন রান্না করে ফেলি। তেহারি এখন আর খুব বেশি একটা রান্না করা হয় না। তো যাই হোক, আমি মশলা থেকে মাংসগুলো সব আলাদা করে উঠিয়ে রেখেছি, আর এর ভেতরে চাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পাশের চুলায় গরম পানি করা ছিল, তো গরম পানিটা আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে লবণ লাগবে কিনা, লবণ লাগলে একটু লবণ দিয়ে দিতে হবে। আর কয়েক চামচ গুঁড়া দুধ দিয়েছি। তেহারি রান্না কিন্তু এক হিসেবে সহজই, কারণ উপকরণ খুবই কম লাগে। তো পানি যখন অনেকটা শুকিয়ে এসেছে তখন কিন্তু আমি মাংসটা মিক্সড করে দিয়েছি। তবে আমি ভালো করে বুঝতে পারিনি আমার চালের থেকে মাংসের পরিমাণটা একটু কম হয়েছে। আসলে মাইবিন মাহিরার জন্য রান্না করছি, তো চালটা একটু বেশি পড়ে গিয়েছে, এটা আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, আমি কিন্তু একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম, হালকা মিডিয়াম আঁচ রেখেছিলাম। দমে চালটা খুব সুন্দর ফুটে গিয়েছে, রান্না কিন্তু শেষ। বেশ অনেকদিন পরেই তেহারি রান্না করলাম, খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। যেহেতু ওদের জন্য রান্না করেছি এই কারণে ঝাল একদমই কম দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ লাস্টে দিতে পারলে সুন্দর একটা স্মেল আসতো। তো যাই হোক, ওরা খাবে, সমস্যা নেই। মাইবিনের জন্য খাবারটা উঠিয়ে নিচ্ছি, ওকে খাইয়ে দিব। আমাদের জন্য আলাদা করে রান্না করেছি, বাজার গুছিয়েছি। তো সবকিছু আর আজকের ভিডিওতে দেখাচ্ছি না, ওটা আবার আরেকদিন দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।